এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়ের স্কুলে প্রোগ্রাম, তাই ও প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছে। দেখো ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, রেডি হয়ে স্কুলে ডান্স প্রোগ্রামের জন্য চলে যাচ্ছে। আজ সকালে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু কি জরুরি কাজ সেটা তোমাদের ভিডিওতে পরেই দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে গেছি আর উঠেই বানিয়ে নিচ্ছি ধোসা, কারণ মেয়েকে দেবো টিফিন। তো আজকে যেহেতু মশলা ধোসা বানাবো, তাই এদিকে আলুটা রেডি করে নিয়েছি আর এদিকে ব্যাটার রেডি, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এই দেখো তাওয়ায় কিভাবে আমি ব্যাটার দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, তারপরে আরেক চামচ দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে আস্তে আস্তে করে এইভাবে বড় করে দিতে হবে। আমরা দেখতেই পেলে ব্যাটারটাকে কিভাবে দিলাম। আর এইরকম একটা চামচ নিতে হবে যাতে এটাকে গোল করে ঘোরানো যায়। এইভাবে আমি এক একটা করে 3টে রেডি করে দিয়েছি। তো এবার টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু সাইজটা একটু বড়, তো টিফিনের মধ্যে একটু আমাকে প্রেস করেই এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। কিন্তু সফটই, বড় হলেও অসুবিধা নেই, এগুলো ধরে যাবে। তোমাদের আগেই বলেছিলাম সকালে তাড়াহুড়ো আছে, জরুরি কাজ আছে। তো জরুরি কাজ হচ্ছে এই, মেয়েকে রেডি করতে হবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মেয়ে কীরকমভাবে রেডি হয়ে গেছে। কী জন্য রেডি হয়েছে তো চলো দেখো। স্কুলে আছে নাচ, এই দেখো মেয়ে রেডি হচ্ছে, আমার একটা বান্ধবী ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর এখানে আমি ফুল উঠিয়ে নিয়ে এসেছি, জুঁই ফুল না কামিনী জানি না, তো মালা গেঁথে নিয়েছি, হাতে একটা পরিয়ে দিয়েছি, চুলে পরাবো। আর এই যে রাখা আছে, আর দেখো সামান কিরকম পড়ে আছে। বাবু কি করছো? আর এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, ওর অ্যাটিটিউডটা দেখো। আর এদিকে চুলটাও রেডি করা হয়ে গেছে, মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, এই দেখুন। আর আমি এখন ভিডিও বানাচ্ছি। তো সাজটা কেমন হলো আপনারা জানাবেন। দেখুন পায়ে আলতা, ড্রেস আর এই ফুলের মালাগুলো আমি হাতে বানিয়েছিলাম। পেছনে ঘর, আরে এই খোপা হ্যাঁ। ও ড্রেসটা ধরে কেমন ভাবে রানীর মতো হেঁটে চলেছে, দেখো ড্রেসটা সামলাতে পারছিল না। এবার আমার কাজ হচ্ছে ওকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আসা। তো আমি দেখো ওকে নিয়ে যাচ্ছি, আর ওর ভারী ব্যাগটা আমি সেদিন বয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপর অবশেষে ওকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আসলাম। আর এদিকে বরের ব্রেকফাস্ট রেডি, পাকা পেঁপে আর ছোলা সিদ্ধ, সকালে এটাই খাই। তারপরে আমার ছেলেকে রেডি করে নিয়েছি, রেডি করা হয়ে গেছে। আর এদিকে ছেলে বসে কার্টুন দেখছে, নাহলে স্কুল যেতে চাইবে না। তোমরা তো জানো বাচ্চাদের মুড কখন কি হয়। তারপরেই দিতে যাব ছেলেকে। তো ছেলে সাইকেল করে চলে গেল, আমি পিছন পিছন গেলাম। এবার নিজের জন্য অল্প একটু সময় বার করে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্টে আমার ছিল পাকা পেঁপে, তো এটাই আমি খেয়ে নেব। সারাদিন এত ব্যস্ত থাকি, নিজের জন্য সময় পাওয়া যায় না, তো অল্প অল্প করে সময় বার করে নিতে হয়। তো বসে এবার আরামসে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর পুরো মানে এত গরম পড়ছিল, গাটা সব ঘেমে গিয়েছিল গরমের জন্য, প্রচণ্ড গরম হচ্ছিল। আর এখন পাঞ্জাবে তো গরম বেশিই পড়ছে, এখানে বৃষ্টি টিষ্টি হয় না। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে পুঁই শাক কাটলাম, কারণ আজ রান্না হবে দুপুরে পুঁই শাক। তো দেখো আমি পুঁই শাকটা ভালোভাবে কেটে নিচ্ছি, তারপরে রান্নার আয়োজন হবে। এদিকে ভাতটা হয়ে গেছে, প্রথমে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ ওরা স্কুল থেকে এসে খেয়ে নেবে। আর এবারে এই দেখো পুঁই শাকটাও চাপিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে কিছু জিনিসপত্র আনা হয়েছিল শুকনো খাবার টাইপের, যেমন এনেছিলাম নিমকি, এটা আমার ননদ দিয়েছিল। তো নিমকিটা আমি কোটোতে ঢেলে নিলাম। তো জানি দুদিনের বেশি হবে না, চলবে না, বাচ্চারা খেয়ে ফেলবে, এটা ওদের খুব ফেভারিট। তো 2 প্যাকেট আনা হয়েছিল, 1 প্যাকেট ঢাললাম, দেখো আমি ঢেলে রেখে দিচ্ছি কৌটোতে। তারপরে এনেছি একটা ঝাল ঝাল চানাচুর। এই চানাচুর পাঞ্জাবে পাওয়া যায় না, আর পশ্চিমবঙ্গের চানাচুর আর পাঞ্জাবের চানাচুর অনেক পার্থক্য। ওখানকার মতো এখানে চানাচুরগুলো ভালো না, মানে এখানে চানাচুরগুলো কাঠি কাঠি টাইপের হয়। যাই হোক আমি এগুলো ঢেলে নিচ্ছি। ওই যে বললাম 2 দিনের বেশি চলবে না, যদিও চানাচুরটা ঝাল কেউ বাচ্চারা সেরকম খাবে না। তো আমার বরের জন্যই আনা হয়েছে, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খায়, দেখলে তো বাদাম দেওয়া চানাচুর। এবার আমি সেট করে রেখে দিলাম। ওই যে ঘিও এনেছি, ঘি কিন্তু 2 কেজি আনা হয়েছে বড় বড় কৌটোয়। আর এবার এটা ঢেলে নেবো লেরো বিস্কুট বা পটল বিস্কুট, এটা আনা হয়েছিল। তো এটা আমার ননদ কিনে দিয়েছিল। তো দেখো পটল বিস্কুটটা ঢেলে নিলাম। এখন বাজে বিকাল 5:30, আর বরমশাই কাণ্ড দেখো, এত সবজি নিয়ে চলে এসেছে। সবজিতে কি কি এনেছে দেখাচ্ছি। এনেছে 3টে লাউ, যেহেতু ডায়েটিং এ আমি লাউয়ের ঝোল বানিয়ে খাই পাতলা করে। তো লাউ এনেছে, লাউয়ের রেসিপিটা একদিন দেখাবো, যে ডায়েটিং এ লাউয়ের স্যুপটা কিভাবে বানাতে হয়।
আর এনেছিল 2 কেজি টমেটো। টমেটোটা আমার লাগে সালাদে খাই আমি, মানে তরকারিতে দিই। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর টমেটো, দেখো। আর এনেছে ভুট্টা, যেটা বিকালে খাওয়ার জন্য কখনো আনিয়েছি, যে বিকালে একটা পুড়িয়ে সবাই মিলে খাবো অল্প অল্প করে, বেশি না, কোনো জিনিসই বেশি খাওয়া ঠিক না, তো ওটাকে ছাড়িয়ে আমি গ্যাসে পুড়িয়ে নেবো। আর এনেছে ওয়েস্ট বেঙ্গলের মতো তো না, কিন্তু তবু ভালো, দেশি শশা। ও 2 দিন শশা পাওয়া যায়নি, যার জন্য খাওয়া হয়নি। আর 2 দিনকার আগে শশাগুলো এত পাকা বাজারে পাওয়া যাচ্ছিল, আমরা কিনে নিই। এখানে শশার খুব দাম, 60 টাকা 70 টাকা কেজি। এবার যেটা দেখাবো সবচেয়ে আমার ফেভারিট, এটা হচ্ছে কাঁচা আপেল। দেখো দেখো পুরো কাঁচা, তোমাদের দেখাচ্ছি আমি কতগুলো, দেখো প্রায় 2 কেজি 3 কেজি হবে। এই দেখো এখনো ফ্রিজেও আছে। তো এইটা এই জন্য এনেছে যে সকালে একটা করে খাওয়ার জন্য, বা বিকালে যখন খিদে পেলো তখন একটু করে আমি খেতে পারি। আর গরম এতটা পরিমাণে বেড়েছে, তোমাদের কি বলবো, সবার ওখানে গরম পড়ছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরমটা একটু কমেছে। আর তোমাদের সবজিগুলো তো দেখিয়ে দিলাম। আর রাত্রিবেলা রান্নার এত টেনশন, এত তামঝাম, সেটাও তোমাদের দেখাবো যে কি কি রান্না করছি। রেসিপি কিন্তু দেখাতে পারবো না, তবে কি কি রান্না করছি দেখাবো। তো চলো কিচেনে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো কিছু মাছ রান্না হবে। কত বড় মাছ দেখো, এই যে কড়াই মাছ ভাজা চলছে, আর এত বড় মাছ, মাছটা পুরো ফাটছে পটপট করে। আর এইদিকে মাথা দেখেছো কত বড়, এটাও এখনো ভাজা বাকি। তো রান্নাটা আজ বড় মশাই করবে মনে হয়। তো টমেটো রেডি করে রেখেছি, কাটাকুটি হবে, এইটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। রাত্রিবেলা খুব ব্যস্ত। আর এদিকে দেখো ভুট্টাটা আমি পুড়িয়ে নিচ্ছি। আর বড়মশাই এনেছে মাশরুম, মনে হয় মাশরুমটাও আজকে রান্না করবে, আমি ঠিক জানি না, তবে তোমাদের জানিয়ে। রাত্রিবেলা ছেলের জন্য বানিয়ে নিলাম গরম গরম খিচুড়ি, আর সাথে ডিম পোচ। এবার ছেলেকে খাইয়ে দেবো, কারণ ও আজকে মাছ খেতে চাইছে না। মাছটা খুব বড় ছিল, খেলেই পারতো, জানি না। মেয়ে 1 পিস খেয়েছিল, ভাজা অবস্থায়, রান্না খায়নি। আর আমাদের রাতের ডিনার হচ্ছে 2টো করে অমলেট, 2 জনার 4টে, আর মাছ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই ফ্রেন্ডস, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।